আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আবারও তোমাদের সাথে এবার অ্যাডজেক্টিভের ক্লাস নিয়ে চলে আসলাম। তো চলো আমরা আর দেরি না করে অ্যাডজেক্টিভটা শুরু করি। দেখো, অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইয়া যে ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইগুলা বোঝাবে, সেইগুলা ওয়ার্ডই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা হালকা পাতলা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম ব্যাপারটা, যে ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে। তো দেখো, অ্যাডজেক্টিভ মূলত চার প্রকার। এই চার প্রকারের ফার্স্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোন ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ধরো, she is beautiful, beautiful girl. সো এখানে বিউটিফুল গার্ল, তো তোমরা দেখতে পাচ্ছ যে এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই গার্লটা কি গুণ বোঝাচ্ছে হচ্ছে বিউটিফুল, যে কারণে আমরা এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হইতেছে বিউটিফুল। এবার দেখো, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিটা হইতেছে কোনো কিছুর পরিমাণ নির্দেশ করবে। এই পরিমাণ নির্দেশ করা বলতে বোঝাচ্ছে হচ্ছে, দেখো, গিভ মি a glass of water, a glass of, এই দেখো পরিমাণ বোঝাচ্ছে না, এই পরিমাণ বোঝানোটাই হইতেছে তোমার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। সো আমরা একটু ক্লিয়ার হয়েছি তো যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে বোঝা হচ্ছে ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলতে বোঝা হইতেছে তোমার পরিমাণ, কোনো কিছুর পরিমাণ। সো চলো আর দুইটা পড়ে আসি। ওকে ভাইয়ারা, এবার দেখো যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার জিনিসটা কি? দেখো ভাইয়া, কোনো কিছুর সংখ্যা বা ক্রম অনুসারে স্থান কিংবা গুণবাচক পর্যায়ে বোঝায়। এই দেখো, তোমার কোনো কিছু সংখ্যা বা ক্রম অনুসারে স্থান কিংবা গুণবাচক পর্যায়ে বোঝায়। আমি তোমাদেরকে সরাসরি এটা উদাহরণ দিয়ে বুঝাবো যে দেখো, তোমার I have many books of stories. I have many books of stories. এই I have many, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে many, এই মেনিটাই হইতেছে তোমার কি বলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হ্যাঁ, এই মেনিটা হইতেছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নেক্সট দেখো যে লাস্টেরটা হইতেছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা হইতেছে কোন প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদনা করে। এটা আমি তোমাদেরকে একসাথে উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারবা। যে দেখো, এটার আমি একটা উদাহরণ দেই যে ইট ইজ মাই পেন। আমার দেখো, কোন প্রোনাউন যখন নাউন এর পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদনা করে, এটা কি? এইটা দেখো, প্রোনাউন এর পূর্বে বসছে কিন্তু মাই। হ্যাঁ, এই মাইটা হইতেছে তোমার অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা হইতেছে তোমার নাউনের পূর্বে বসে, আরেকবার বলি আমরা সংজ্ঞাটা, যে কোন প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে, হ্যাঁ, এইটাই হইতেছে তোমার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। নাউন এর, এই দেখো পেনটা হইতেছে তোমার নাউন, এই নাউনের পূর্বে বসে তোমার কাজ সম্পাদন করলো অ্যাডজেক্টিভের। সো আজকের ক্লাস এতটুকুই। তোমরা যদি আরো ডেসক্রিপশন আরো বিস্তারিত এই আলোচনা চাও তাহলে কমেন্টে জানাও, আমি আরো একটা ক্লাস নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আলবিদা।